গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শম্পা স্যামস কিচেনের তরফ থেকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি, হানি গার্লিক চিকেন। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ও রসুন, সেটা খুব ভালো করে কুচি কুচি করে নেব। তারপর ধনে পাতা, সেটাও খুব ভালো করে কুচি কুচি করে একটা পাত্রে আমরা রেখে দেবো। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাতলা নরম ন্যাকড়ায় ভালো করে তার জলগুলো সোক করে তার মধ্যে নুন ও গোলমরিচ দিয়ে আমরা ম্যারিনেট করব ফর 10 মিনিটস। এরপর চিকেনগুলোর উপর কর্নফ্লাওয়ার ভালো করে ছড়িয়ে সেটাকে একটা স্পুনের সাহায্যে পুরো চারিদিকে জাস্ট মাখিয়ে নেব। একদম হাত দিয়ে কিন্তু মাখতে যাবেন না, একটা স্পুন ইউজ করবেন, জাস্ট কর্নফ্লাওয়ারগুলো যাতে পুরো চিকেনে লেগে থাকে। এরকম একটা পাত্রে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, খুব বেশি তেল লাগবে না, অতটাই তেল লাগবে যেটাই চিকেনটা আমি দু পিঠটা হালকা করে ভেজে নিতে পারবো, অতটাই লাগবে। তো অল্প খানিকটা তেল আমি নিয়ে যে চিকেনগুলো ছিল যেগুলোকে কর্নফ্লাওয়ারে আমরা এতক্ষণ ধরে মাখালাম, সেটাকে আমরা পুরো কড়াতে ছড়িয়ে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেব, যাতে দু পিঠই ভালো করে ভাজা যায়, যাতে চিকেনের সারফেসটা কড়াতে লেগে থাকে প্রত্যেকটা চিকেনের পিসেসে। চিকেনের এক পিঠগুলো ফ্রাই হয়ে গেলে চিকেনগুলোকে উল্টে অপোজিট পিঠটাও আমরা ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা সোনালি একটা রং আসবে, যতক্ষণ না আসছে ততক্ষণেই ভাজবো। দরকার পড়লে তোমরা ঢেকেও ভাজতে পারো, একটা কিছু দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে একটা কিছু দিয়ে ঢেকে তোমরা ফ্রাইগুলো করে একটা পাত্রে ছড়িয়ে রাখবে। আমি 500 গ্রামের একটু বেশি চিকেন নিয়ে করেছিলাম বলে আমাকে দুবারে করতে হয়েছে, সেম প্রসেস আমি দুবার করেছি। আবার কড়াইতে চিকেনগুলো নিয়ে ভালো করে ভেজে যতক্ষণ না হালকা সোনালি একটা রং আসছে ভেজে সেটাকে তুলে নিয়ে সাইডে সরিয়ে রেখেছি। এবার চলে আসি রান্নার মেন পার্টে, যার জন্য একটা পাত্রে আমরা বেশ খানিকটা মধু নিয়ে নেব, খানিকটা সোয়া সস নেব, খানিকটা ভিনিগার নেব। ভিনিগার নেওয়ার পর এটার মধ্যে আমরা আরও অ্যাড করব চিলি ফ্লেক্স, একটু বেশি লাগবে, চিলি ফ্লেক্স অ্যাড করব। চিলি ফ্লেক্স অ্যাড করে এটাকে আমরা খুব ভালো করে একটা স্পুন দিয়ে এটাকে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিলাম, তারপর দিয়ে দেবো এর মধ্যে খানিকটা জল। মনে রাখবে, এটা এই হানি গার্লিক চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস, এই সসটার জন্যে এই রান্নাটা এত সুন্দর কালারফুল হয়। একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল, জাস্ট খানিকটা, খুব অল্প পরিমাণেরই তেল লাগবে। সেই তেলের মধ্যে আমরা দিয়ে নেব সেই চপ করে রাখা গার্লিক অ্যান্ড চিলি। ঠিক আছে, সেই প্রথমে ফার্স্টে চপ করে রেখেছিলাম সেই গার্লিক আর চিলিটা দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না একটা হালকা গোল্ডেন একটা কালার আসছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণে ভাজবো জাস্ট একটুখানি, খুব কম সময় লাগে এটা ভাজতে। তার মধ্যে আমরা দিয়ে দেবো যেই সসটা আমরা মেন ইনগ্রেডিয়েন্টস যেটা বললাম, যে মেন সসটা আমরা হানি গার্লিক চিকেনের জন্য রেডি করেছি, সেই সসটা দিয়ে খুব ভালো করে নাড়বো। ফ্লেম কিন্তু লো থাকবে। বেশ খানিকটা ফুটে এলে একটুখানি নুন অ্যাড করব। নুন কিন্তু খুব সামান্য দেবো, কারণ অলরেডি এই সসে নুন আছে, তো আলাদা করে নুন বেশি দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, দরকার হলে দেবে। তারপর অ্যাড করব বাটার, বেশ খানিকটা বাটার এটার মধ্যে অ্যাড করে আমরা একটু নেড়ে একটুখানি ফুটিয়ে নেব।
জাস্ট ফুটতে শুরু করলেই অ্যাড করে দেব চিকেন, যেগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম আলাদা করে। সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে এই সসটার সাথে চিকেনটাকে আমরা মিক্স করে নেব, যাতে পুরো সসটা চিকেনের গায়ে লেগে যায়। এটা কিন্তু একটা ড্রাই আইটেম, তাই এটার কিন্তু গ্রেভি হবে না, ঠিক আছে? এই যে সসটা, এটাই খুব ভালো করে চিকেনের গায়ে প্রলেপের মতো লেগে থাকবে। ব্যাস, তারপরে বেশ খানিকটা ফুটে চিকেনের গায়ে ভালো করে লেগে গেলে দিয়ে দেবো যেই ফার্স্ট সেকেন্ড স্টেপে আমরা এটা করেছিলাম, কোরিয়ান্ডার চপ করে রেখেছিলাম, সেইটাই এখানে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে খুব ভালো করে আবারও নেড়ে নেবো। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের হানি গার্লিক চিকেন। রিয়েলি ডিলিশিয়াস ছিল এই ডিশটা। আমি মাঝে মাঝেই চিকেনের কিছু আইটেম ট্রাই করতে থাকি। ইভিনিংয়ে আমার খুব ক্রেভিংস হয়, তো আমি কিছু না কিছু রোজই করি প্রায় বলতে গেলে। আজকে ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগলো। যেমনই লাগুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক আর কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর একটা কথা, তোমরা কিন্তু এটা উইথ বোন উইদাউট বোন দুরকম চিকেনের পিসেস দিয়েই ট্রাই করতে পারো। আমি দুরকমভাবেই কিন্তু করে খেয়েছি, দুটোই আমার খুব ভালো লেগেছে। আমি একটু উইথ বোন বেশি পছন্দ করি বলে আমি একটু উইথ বোন নেওয়া পিসেস পছন্দ করি। তো তোমরাও অবশ্যই ট্রাই করে কিন্তু জানাতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।